আঙ্কেল, আমার মায়ের খুব জ্বর, মার জন্য ওষুধ নিয়ে যাইতে হবে। আমার একটু তাড়াতাড়ি নিয়ে যান আঙ্কেল। কই গেছিলে তুই? আমি জ্বরের শরীরে সারাদিনে খুঁজে বেড়াইছি। আরে তোমার জ্বরের ওষুধ আনতে লাগে তো আমি গেছিলাম। কপালে কি হয়েছে তোর? ব্যথা পাইছো? রাস্তা পার হওয়ার সময় ওনার গাড়ির সামনে আমি পড়ে গেছিলাম, তারপর উনি আমার হাসপাতালে নিয়ে গেছে, এই ওষুধগুলো উনি কিনে দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি রফিক তালুকদারের স্ত্রী আবিদের মা না? আপনি কে? আমি রফিকের বন্ধু জামান। 20 বছর আগে রফিক আর আমি ব্যবসা করতাম। ব্যবসায় প্রথম দিকে খুবই উন্নতি হচ্ছিল, কিন্তু এক সময় ব্যবসায় ধস নামে। তখন আমি জাপান চলে যাই, ওখানে চাকরি করি, ব্যবসা করি। 5 বছর পর ছুটি নিয়ে আমি আবার দেশে ফিরে আসি। তখন রফিককে খুঁজে টাকা দেওয়ার জন্য রফিক আমার কাছে 5 লাখ টাকা পেত। আমি যখন জাপান যাই তখন তার থেকে আমি 5 লাখ টাকা ধার নিয়েছিলাম। পরে আমি তাকে খুঁজে পাইনি। তো এখনই যে আজকে আপনাকে দেখলাম, আমি আপনার ছবি দেখেছি, যে কারণে আপনাকে আমি চিনতে পেরেছি যে আপনি রফিকের স্ত্রী। আপনাকে আমিও খুঁজছি, অনেক খুঁজছি ভাই। শোনেন, আপনারা যখন ব্যবসা করতেন, ব্যবসা করার কিছুদিন পরে ব্যবসাতে লস খাইলো। ব্যবসায় লস খাওয়ার পরে আমরা পরিবার নিয়ে একদিন রিক্সা করে যেতে নিয়েছিলাম। বড় একটা বাসের লোকে ধাক্কা খাইয়া বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সেই অ্যাক্সিডেন্টে তোর বাবা মরে গেল, আর আমার এই ছেলের পায়ের মধ্যে বাসের চাক্কা চলে গেছে। ছেলেটা আমার এখন পঙ্গু হয়ে গেছে, হাঁটতে পারে না ভাই। এরপরে অনেক কষ্টে আমরা চলতেছিলাম। আমার মায়ের বাড়ি থেকে কিছু সম্পত্তি পেয়েছিলাম, সেটা দিয়ে আমার বড় ছেলে লেখাপড়া করাইছি। আর কিছু বেশি দিন করাইতে পারি নাই, কিন্তু তারপরও ভাই কোলাইতে পারি না, কোলারে কিছু করতে পারি না। এই টুকটাক একটু কাম কাজ করে আমরা থাকি, এখানেই থাকি ভাই। শোনেন আপা, আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি। রফিক আমার অনেক উপকার করেছে, যেদিন আমি কোনোদিন শোধ করতে পারবো না, আপনাদের জন্য আমি কিছু করতে চাই। আপনার এই ছেলের পাও ভালো হবে, আপনারা সুন্দর জীবন যাপন করবেন, তাহলে আমি ধন্য হব। আমার যে এত অর্থ সম্পদ আমি আপনাদেরকে দিব, তার থেকে যত সামান্যই দিব, কিন্তু আপনারা অনেক ভালো থাকবেন। আপনারা আর এখন এই বস্তিতে থাকবেন না, আপনাদের বাসস্থানের জায়গা আমি করে দিব। আপনি আমার ভিতরে আসেন, ঘরে আসেন একটু। भी तन्हा रह गए।